বিএনপি আপনার বারবার নির্বাচন, মানে প্রত্যেকদিন এই যে নির্বাচনের কথা বলছে না, বারবার নির্বাচন চেয়ে তারা কিন্তু একদিকে যেমন নিজেদেরকে কালার করে ফেলছে মানে বাংলাদেশের মানুষের সামনে, অন্যদিকে তারা কিন্তু তাদের যে ভোট সেটাও কিন্তু অনেকাংশে কমিয়ে ফেলছে। মানে এটা একেবারেই অপরিপক্ষ একটা বিষয় যে প্রত্যেক দিনই আপনার বারবার নির্বাচনের কথা বলা। এটি কেন আপনার অপরিপক্ষ বা কেন তারা তাদের ভোট কমিয়ে ফেলছে অথবা তারা মানুষের কাছে আপনার কালার হয়ে যাচ্ছে সেটার একটা উদাহরণ দিচ্ছি। আপনার ডেইলি স্টারে 2023 সালের 24 অক্টোবর গায়েবী মামলার সংখ্যায় যারা বাংলাদেশের টপ ছিল, মানে একেবারে শীর্ষে যারা ছিল বিগত 15 বছর ধরে, অর্থাৎ আমরা প্রায় সবাই জানি বিগত 15 বছর ধরে বাংলাদেশে প্রচুর গায়েবী মামলা হয়েছিল। গায়েবী মামলা মানে যেই ঘটনার কোনো অস্তিত্ব ছিল না, অথচ সেই অস্তিত্ববিহীন কোনো ঘটনাকে ইস্যু হিসাবে তৈরি করে বিএনপি এবং জামাতের লোকজনের নামে বেসিক্যালি আপনার এই মামলাগুলো দেওয়া হয়েছিল। প্রথম আলোতে এরকম অসংখ্য আপনার রিপোর্ট ছিল। প্রথম আলো, ডেইলি স্টার ওই সময় বেশ সাহসী ভূমিকা আপনার পালন করেছিল। তারা বলছিল যে কোথাও যদি বজ্রপাত হয়, এই যে এখন আপনার বর্ষা মৌসুম শুরু হতে যাচ্ছে, মানে বজ্রপাতে যদি যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটাকে আপনার মানে বিস্ফোরণের ঘটনা মানে বানিয়ে সাজিয়ে আপনার গায়েবী মামলা হয়েছিল। এইরকম অসংখ্য ঘটনা, যাই হোক কত ডিটেলসে না যায়। তো ডেইলি স্টার যেটা বলছে যে গায়েবী মামলার সংখ্যায় যারা এগিয়ে 2023 সালের মানে একেবারে 24-এর আগের বছর 2023 সালের আপনার 24 অক্টোবরে সবচেয়ে বেশি যার নামে গায়েবী মামলা ছিল উনি হচ্ছে যে মিস্টার হাবিবুন নবী খান সোহেল, যিনি আপনার বিএনপির যুগ্ম জ্যেষ্ঠ মহাসচিব। ওনার নামে স্টেপ গায়েবী মামলা ছিল 450টা। আনবিলিভেবল ব্যাপার। এরপরে হচ্ছে যে আপনার সুলতান সালাউদ্দিন টুকু, যিনি যুব দলের সভাপতি ছিলেন, ওনার নামে গায়েবী মামলা ছিল 315টা। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, 250টা মামলা। মিস্টার রুহুল কবির রিজভী, উনি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ওনার নামে গায়েবী মামলা ছিল 180টা। শামসুর রহমান শিমুল বিশ্বাস 150টা। বিএনপির যিনি আপনার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, একেবারে স্বচ্ছ আপনার বক্তব্যের মানুষ, ওনার নামে গায়েবী মামলা 98টা। আপনার মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য, ওনার নামে হচ্ছে যে আপনার 85টা। এবং শহীদ উদ্দিন চৌধুরী এনি, ওনার নামে মামলা হলো 70টা। এখন মানে বিভিন্ন টিভি টক শোতে গত আপনার 15 বছর ধরে, এটা আমরা কিন্তু গত 2022-23 সালে প্রায় দেখছিলাম, বিভিন্ন টিভি টক শোতে আপনার তাদের প্রতিক্রিয়া তারা বলছিলেন যে শুক্র এবং শনিবার ছাড়া, সপ্তাহের যে দুদিন বন্ধের দিন শুক্র এবং শনিবার ছাড়া বাকি সময়গুলোতে মানে রবি থেকে বৃহস্পতি ওনাদেরকে প্রত্যেক দিন সকালবেলা কোর্টে যেতে হতো এবং ওনারা বিকালে মানে সন্ধ্যায় কোর্ট যখন বন্ধ হয় তখন ফেরত আসতেন। যেহেতু অনেকগুলা মামলা, প্রতিদিনই অনেক মামলার ওনাদেরকে হাজিরা দিতে হতো এবং সব মামলা নিশ্চয় এক কোর্টে না, ফলে বিভিন্ন কোর্টে দৌড়াদৌড়ি করতে হতো। মানে ওনারা কিন্তু ওনাদের যদি অন্য কোনো পেশা থেকেও থাকে, বাংলাদেশের রাজনীতি যেহেতু রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত কোনো পেশা এখন পর্যন্ত না, মানে আমরা এখন পর্যন্ত জানি না যে রাষ্ট্র রাজনীতিকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়েছে কিনা, ফলে ওনাদের যদি অন্য কোনো পেশা থাকে ওনারা কিন্তু সেই পেশায় সময় দেওয়ার ওনাদের সুযোগ ছিল না। কারণ এই যে মনে করেন 300, 400, 500টার মতো মামলা, ফলে প্রতিদিনই অনেকগুলা মামলার হাজিরা হতো, অনেকগুলা কোর্টে যেতে হতো। এবং ওনারা অনেক সময় আফসোস করে বলতেন যে ওনারা আসলে অন্য কোনো কাজ মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃহস্পতিবার থেকে আপনার রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওনাদেরকে কোর্টে কিন্তু পড়ে থাকতে হতো।